বারবার পরাজিত হলেও হার মানা যাবে না, চেষ্টা চালিয়ে গেলে কেউ দাবায় রাখতে পারবে না। বোলিং অ্যাকশন নিয়ে টানা ২ ব্যর্থতার পর অবশেষে মুক্তি মিলেছে সাকিব আল হাসানের। তৃতীয়বারের চেষ্টায় অ্যাকশন শুধরে আবারও ২২ গজে হাত ঘুরানোর বৈধতা পেলেন এই অলরাউন্ডার। বুধবার রাতে বোলিং টেস্টে সাকিবের উত্তীর্ণ হওয়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তবে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচে বল করার অনুমতি পেয়েছেন বাংলার নবাব। শীঘ্রই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি। বিসিবির দেয়া বিবৃতিতে আরও জানানো হয়, গেল ৯ মার্চ ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটিতে তৃতীয় দফায় পরীক্ষায় অংশ নেন সাকিব। সেখানে উত্তীর্ণ হয়ে এখন থেকে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে টানা ২৩ ওভার বল করেন মিস্টার ৭৫। ম্যাচ শেষে আম্পায়ারের সন্দেহের চোখে পড়েন তিনি। পরে পরীক্ষা দিয়ে ব্যর্থ হওয়ায় সাকিবকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা দেয় আইসিসিও। পরে দ্বিতীয় দফায় চেন্নাই এসে পরীক্ষা দিলেও লাভ হয়নি। টানা ২ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকে বাংলাদেশের সাবেক অধিনায়কের নামের পাশে। তবে নামটা সাকিব বলেই হয়তো বারবার খুঁজে পাওয়া যায় ফিরে আসার আত্মবিশ্বাস। নিষিদ্ধ হওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখে করে গেছেন কঠোর পরিশ্রম, যার ফল পেলেন তৃতীয় দফায় বোলিং টেস্টে। ইংল্যান্ডের সেই লাভবোরো ইউনিভার্সিটি থেকেই বোলিংয়ের ছাড়পত্র নিয়েছেন টাইগার অলরাউন্ডার। রেদওয়ান শাওন, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।